হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি উইদাউট মানি ইউটিউব চ্যানেল। যে চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের উপর ভিত্তি করে ম্যাথের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হয় এবং তার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পোস্ট করা হয়। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ফাউন্ডেশন ব্যাচের যে গ্রুপ 1 তার লাস্ট ক্লাসের নাম সরলীকরণ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে যে কোনো এক্সাম, সেটা এসএসসি জিডি, এমটিএস, ডাব্লিউবিপি, কেপি সমস্ত জায়গাতে একটা দুটো তিনটে প্রশ্ন থেকেই থাকে। তো খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা বুঝবে। এই ক্লাসে আমরা শুধুমাত্র যে ফান্ডামেন্টাল পার্ট বা থিওরি ক্লাস সেটা কভার করব এবং আমরা যা শিখবো তার উপর ভিত্তি করে আমাদের যে অন্য একটি প্লেলিস্ট আছে অল টাইপ কোশ্চেন, সেইখানে এই যে সরলীকরণের উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্ন তৈরি হবে তার ওই চ্যাপ্টারের অর্থাৎ সরলীকরণ চ্যাপ্টারের সমস্ত টাইপের প্রশ্নের সলিউশন করব। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। দেখে নাও আজকের ক্লাসে কি কভার করব। তো আজকে আমরা যে সমস্ত টপিকগুলো কভার করব সেই টপিকগুলোর উপরে একবার চোখ বুলিয়ে নাও। দেখো, প্রথমে আমরা যে টপিকটা কভার করব যে সরলীকরণের ধারণা, অর্থাৎ সরলীকরণ যে চ্যাপ্টারটা আমরা এই ক্লাসে কভার করব সেটার যে প্রাথমিক ধারণা, যেটা ভিত্তি, সেটা কোথায় কি প্রয়োজনের সেই জিনিসগুলো এই টপিকে করব। তারপরে কি চিহ্ন পরিচয়, অর্থাৎ সরলীকরণের যে কোনো অঙ্কের ক্ষেত্রে সেখানে চিহ্নের কোনটা কি চিহ্ন এবং সেটার কি ভ্যালু, সেটা কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো বোঝার অত্যন্ত প্রয়োজন আছে। তাই চিহ্ন পরিচয় যেটা অত্যন্ত প্রয়োজনীয়। তো সেটা তারপরের টপিক। নেক্সট টপিক দেখো, নেক্সট টপিকে কি বদমাস এবং ভি বদমাস এর ধারণা, এই জিনিসগুলো কি এবং এই জিনিসগুলো কেন সরলীকরণ চ্যাপ্টারের ক্ষেত্রে ইউজ করা হয় সেই বিষয়টা খুব ডিটেলসে বুঝিয়ে বলবো। তারপরে কি সরলীকরণের ক্ষেত্রে যোগ বিয়োগের সম্পর্ক। নর্মালি যোগ বিয়োগ সকলেই জানে, কিন্তু সরলীকরণের ক্ষেত্রে কিছু যোগ বিয়োগের ফাংশন রয়েছে, কিছু ছোট ছোট মিস্টেক যেগুলো বারবার হয়ে যায়, সেই জিনিসগুলো সহ পুরো বিষয়টা অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই টপিকে। নেক্সট দেখো ব্র্যাকেট পরিচয়, অর্থাৎ ব্র্যাকেট যে চিহ্ন, বিভিন্ন ব্র্যাকেটের চিহ্ন, সেইগুলো সরলীকরণের মধ্যে কিভাবে ফাংশন করে, কিভাবে কোনটা কাজ করে সেই জিনিসগুলো। তারপরে কি দশমিক ভগ্নাংশের সম্পর্ক, অর্থাৎ দশমিক এবং ভগ্নাংশ এই যে দুটো আলাদা আলাদা যে রূপ, সংখ্যা রূপ, এই রূপগুলো সরলীকরণের মধ্যে কিভাবে ইউজ করা হয়, কোনটা থাকলে কিভাবে পাল্টাতে হবে, কি সমাধান, সেই জিনিসটা এই টপিকে করাবো। নেক্সট তারপরে কি আছে অ্যাডভান্স রুলস, অর্থাৎ এই যে টপিকগুলো, এই টপিকের মধ্যে অনেক কিছু কভার হবে না, যে বিষয়গুলো বাদ থাকবে যেগুলো অ্যাডভান্স, সেই জিনিসগুলো এই টপিকে কভার করাবো। এবার দেখো ক্লাস হবে মাত্র 8 ঘন্টা, 30 মিনিটের ক্লাসের মধ্যে এই যে 7টা টপিক হয়তো কভার না হতেও পারে। তো আগেই বলছি না যে ক্লাসের কোন টপিকটা কতদূর পর্যন্ত কভার করা সম্ভব, দেখছে চেষ্টা করে যতটা সম্ভব হবে ততটা কভার করাবো। আর যদি সম্ভব না হয় তাহলে চেষ্টা করব 6 পর্যন্ত আজকে করানোর। অ্যাডভান্স রুলস যেটা, সেটার উপরে আগামীকালকে আরও একটা সুন্দর একটা ডেডিকেটেড ভিডিও যেখানে অ্যাডভান্স রুলসের সমস্ত কিছু থাকবে সেরকম ভিডিও নিয়ে আসে। তো চলো প্রথম যে টপিক সেখান থেকে শুরু করি। দেখো সরলীকরণের ধারণা, অর্থাৎ সরলীকরণ জিনিসটা কি। প্রথমেই দেখো এই যে শব্দ সরলীকরণ, এখানে কি লেখা আছে সরলীকরণ এর ধারণা, তাই তো? তো সরলীকরণ এই যে শব্দটা, এই কথার মধ্যে কি কি আছে, এক সরল, আর একটা কি রয়েছে যে করণ, অর্থাৎ করা, এটাই তো সরল, আর একটা কি করণ, এটাই। বাকি এর ধারণা এটা বোঝানো হয়েছে। তো সরলকরণ অর্থাৎ কি সরল করতে বলা হচ্ছে। এবার সরল করতে বলা অর্থাৎ সরল কোন জিনিসটাকে করতে হয়, যে কোনো জটিল বিষয় যখন কিছু থাকবে সেটাকেই সরল করতে হয়। তো সরল যখন কোনো জটিল বিষয়কে করব তখন সেটাকে আমরা এক কথায় কি বলবো, সরলীকরণ। অর্থাৎ কোনো জটিল বিষয়কে যখন আমরা কোনো সহজ আকারে নিয়ে আসবো তখন সেটাকে আমরা সরলীকরণ বলবো। এবার কোনটা জটিল বিষয় আর কোনটা সহজ বিষয় কিভাবে বুঝবো? জটিল বিষয় অর্থাৎ যে জিনিসটা দেখে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, আর সহজ বিষয় অর্থাৎ যে জিনিসটা দেখে তুমি সহজেই বুঝে যাচ্ছ। মানে কি, এ কেন কথাটা কেন বললাম? ধরো তোমাকে বলা হলো যে তুমি এখান থেকে, যেখানে অবস্থান করছো সেখান থেকে উত্তর দিকে 10 কিলোমিটার গেলে, তারপর কি করলে সেখান থেকে আবার তোমার পূর্ব দিকে 5 কিলোমিটার গেলে, তারপরে কি করলে
দক্ষিণ দিকে 4 কিলোমিটার গেলে, এই যে 10, 5, 4 এরকমভাবে গেলে। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি মোট কত কিলোমিটার গেলে, তাহলে তুমি কি বলবে? তুমি বলতে পারো 10 + 5 + 4, এটাই বলবে। তাহলে তুমি যখন এই কথাটা বলবে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কত কিলোমিটার রাস্তা অতিক্রম করেছো, তুমি কি উত্তর দেবে? আমি 10 + 5 + 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। দেখো এই যে কথাটা 10 + 5 + 4, এই কথাটা তার বুঝতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে? অবশ্যই এই কথাটা বুঝতে কারোরই সুবিধা হবে না। যদি তুমি কি করো, এটাকে 10, 5 আর 4 যোগ করো, তাহলে কত হয়? 19 দিয়ে বলো যে আমি মোট 19 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। তাহলে দেখো এই কথাটা তার বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে জিনিসটা যেটা বুঝতে অসুবিধা অর্থাৎ জটিল মনে হলো, এটাই জটিল বিষয়, আর যেটা সহজ হয়ে গেছে সেটাই সহজ বিষয় বা সরল বিষয়। তো এইটাকেই বলা হয় সরলীকরণ। সরলীকরণ কি? এই যখনই কোনো জটিল বিষয়কে সহজ আকারে নিয়ে আসা হবে তখন সেটা সরলীকরণ। শুধু এটা তো একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এই সামান্য না, এর সাথে যোগ বিয়োগ আরো বিভিন্ন রকম জিনিস থাকবে, যেগুলো কি তোমার একটা ফাংশন আসবে। হয়তো তোমাকে একটা যে কোনো অঙ্ক ভাবো, কথার কথা ভাবো, লাভ ক্ষতির অঙ্ক বা এনিথিং, যে কোনো অঙ্কই, সেই অঙ্কগুলোতে দেখবা তোমাকে এরকম একটা লাভ ক্ষতির অঙ্কের কথাই বলছি। ধরো আছে যে তুমি পার্সেন্টেজ বের করে শতকরা লাভ বের করছো, তাহলে কি সেখানে ধরো একজন 30 টাকা লাভ করেছে 90 টাকার উপরে, আর কত পার্সেন্ট লাভ করেছে এরকম রয়েছে। এবার তুমি যদি এটাকে উত্তর বলে চলে আসো, তাহলে কি সেটা কি বলবে যে 30/90 × 100 এই পরিমাণ লাভ করেছে? কথাটা কি সে বুঝতে পারবে যাকে বলবে, বা উত্তরটা লিখলে কি আদৌ উত্তরটা ভ্যালিড হবে? না, কারণ এটা জটিল আকারে রয়েছে। এটাকে সরল আকারে নিয়ে আসতে হবে, 3 দিয়ে গুণ করে এটা কত হবে? 33.33 এরকম কিছু আসবে। তো এই আকারে যখন নিয়ে আসলে, অর্থাৎ একটি অক্ষর বা একটি নাম্বারে নিয়ে আসলে, যে নাম্বারটা বুঝতে সুবিধা তার থেকে ছোট আর করা যাবে না, সেই জিনিসটা করাটাকেই বলা হচ্ছে সরল করা বা সরলীকরণ। আশা করছি সরলীকরণ জিনিসটা কি বুঝতে পেরেছো। এবার বলি কোথায় প্রয়োজন বা কি ব্যবহার। দেখো, এক তো সরলীকরণের ডেডিকেটিভ চ্যাপ্টার রয়েছে, যে সরলীকরণ এরকম বিভিন্ন, এই যোগ যেমন দেওয়া আছে সেখানে বিয়োগ, গুণ, ভাগ আরো এক্সট্রা আরো অনেক কিছু দেওয়া থাকবে, সেটার একটা চ্যাপ্টার রয়েছে। তার সাথে সাথে দেখো এই যেমন বললাম লাভ ক্ষতি হোক, চক্রবৃদ্ধি সুদ হোক, সরল সুদ হোক, এনিথিং, নৌকা স্রোত, সব চ্যাপ্টারেই সরলীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরলীকরণ চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে বুঝবে, যাতে পরবর্তী যে কোনো চ্যাপ্টারের মধ্যে এর ব্যবহারটা তুমি 100% করতে পারো। তো চলো, আশা করছি এটা বুঝতে পেরেছো। নেক্সট যে টপিক, সেই টপিকটা এবার দেখি। দেখো নেক্সট যে টপিক চিহ্ন পরিচয়, সেক্ষেত্রে একটা কথা বলি যে চিহ্ন পরিচয়ের ক্ষেত্রে তোমরা কি চিহ্ন এখানে পরিচয় করাবো সেটা দেখো। নর্মালি এখন একটা যোগ দেখালাম যে 10 + 5 + 4, এই যে জিনিসগুলো এগুলো বলা হয় চিহ্ন, আর এগুলো কি সংখ্যা। এবার এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে তুমি যোগ চিহ্ন চেনো, এরকম থাকলে সেটাকে বলা হয় বিয়োগ চিহ্ন, সেটাও চেনো। এরকম থাকলে সেটাকে গুণ চিহ্ন, সেটাও চেনো। এটা ভাগ চিহ্ন চেনো। এই জিনিসগুলো যেখানে থাকে তাদের কি কাজ সেটা নিশ্চয়ই জানো। যোগ অর্থাৎ যোগ করা, বিয়োগ অর্থাৎ বিয়োগ করা, গুণ অর্থাৎ গুণ করা, ভাগ অর্থাৎ ভাগ করা। বাকি আরো কিছু এক্সট্রা কয়েকটা চিহ্ন যেগুলো চিনে রাখা অত্যন্ত জরুরি, সেটা বলে দিচ্ছি। দেখো এই যে চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট। আর এই চিহ্নটা শেষ যখন হবে সেখানে হবে ফার্স্ট ব্র্যাকেটের এই চিহ্নটা। দুটোই ফার্স্ট ব্র্যাকেট, এটা শুরু করার ক্ষেত্রে, এটা শেষ করার ক্ষেত্রে। এই ফার্স্ট ব্র্যাকেট কি, এর কি কাজ সেটা বুঝতে পারবে যখন ব্র্যাকেট বোঝাবো, কিন্তু এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলা হয় সেটা জেনে রাখো। এটা আমি লিখে দিচ্ছি। নেক্সট এই যে চিহ্নটা, এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট। এই মাঝখানে এটা কোনো চিহ্ন না, এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা শুরুর ক্ষেত্রে, এটা শেষের ক্ষেত্রে। এটাও তাই, এটা শুরু এটা শেষ, এটা কোনো চিহ্ন না। নেক্সট আসছে থার্ড ব্র্যাকেট।
তো এই যে জিনিসগুলো, এগুলো ব্র্যাকেট, কোনটা ফার্স্ট ব্র্যাকেট, কোনটা সেকেন্ড ব্র্যাকেট, কোনটা থার্ড ব্র্যাকেট, কাকে কি বলে আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট আরো দুটো জিনিস, এক এর, এটা কোনো চিহ্ন না, এর কথাটা কোনো চিহ্ন না, কিন্তু এই জিনিসটা তুমি দুটো সংখ্যার মাঝখানে যখন পাবে তখন ঘাবড়ে যেতে পারো যে এটা কেন রয়েছে, এটা কি চিহ্ন। এই চিহ্নের অর্থাৎ গুণ করতে বলা হয়, এর চিহ্নের অর্থাৎ কি বলা হয়, গুণ করা, কিন্তু সেটা একটু অন্যভাবে, অর্থাৎ সরাসরি গুণ করার যে নিয়ম সেখান থেকে পাল্টে গিয়ে, মানে গুণ করবে কিন্তু কোন দুটি সংখ্যার মধ্যে করবে সেটা এ আলাদা রকমভাবে নির্ভর করে, সেটা যখন করাবো তখন বুঝতে পারবে। নেক্সট আরও একটা চিহ্ন, যেটা হলো এই চিহ্নটা। এটা কি চিহ্ন, এটা কোথায় থাকে, এটা সাধারণত থাকে যে কোনো ইকুয়েশনের মাথায়, অর্থাৎ যদি থাকে 3 গুণ 2 তো তার মাথায় এই চিহ্নটা থাকে। এই চিহ্নটাকে কি বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় বার। কি এর কি কাজ, এর কাজ যে কোনো ইকুয়েশনকে সর্বপ্রথম করার ক্ষেত্রে আদেশ দেয়। এর কি ব্যবহার সেটাও বোঝাবো, কিন্তু চিহ্নগুলো আশা করছি বুঝতে পেরেছ। যোগ বিয়োগ গুণ ভাগ তো জানো, বাকি সমান চিহ্ন এটা সেটাও তোমরা জানো, এটা সমান চিহ্ন সেটা আসবে যেহেতু তাই বলছি। তারপরে বাকি এটা যেটা, এটা কোনো চিহ্ন না, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। এটা এর কথার অর্থ কি, গুণ চিহ্ন করতে গুণ করতে বলে। এই চিহ্নের অর্থাৎ কি, এর অর্থাৎ বার। তো আশা করছি চিহ্ন যেগুলো সেগুলো বুঝতে পেরেছ। এই চিহ্ন প্রয়োজন হবে এরপরে, তাই বুঝিয়ে দিলাম। তো চলো নেক্সট টপিকটা দেখি। তো দেখো নেক্সট যে টপিক, বদমাশ ও ভি বদমাশের ধারণা। তো সরলীকরণ চ্যাপ্টার যখনই করতে যাও তখনই কেন এই বদমাশ ভি বদমাশ এই বিষয়গুলো আসে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি তোমার মধ্যে এই প্রশ্নটা আসেও যে কেন এই বদমাশ ভি বদমাশ এই জিনিসগুলো আসে আর এগুলো আদেও কি। তো দুটোর প্রশ্নেরই উত্তর দেবো। দেখো খুব সহজ করে বোঝাচ্ছে, একটু আগে যে বলছিলাম সেখান থেকেই বোঝাচ্ছে আবার। 10 যোগ 5 যোগ 4 এইটা যখন রয়েছে, এটা যখন রয়েছে তখন তুমি কি করবে, নর্মালি যখন এটা রয়েছে তুমি এটা দেখলে লিখে দিলে 19 যোগ করলে। এবার ধরো রয়েছে 10, এখানে না, এখানে লিখছে 10 গুণ 5 যোগ 4। এবার দেখো তোমার মনের মধ্যে প্রশ্ন কি কি আসতে পারে। নর্মালি তুমি কি করবা, 5 আর 10 50 যোগ 4 54 করলে। এবার ধরো তোমার পাশের জন সে কি করলো, 10 গুণিত 5 যোগ 4, এটা 5 আর 4 আগে যোগ করলো, দিয়ে 10 গুণিত 9 করে দিল, দিয়ে কত করলো 90। দেখো দুজনের প্রশ্নের উত্তর আলাদা, কিন্তু অঙ্কের একটা খুব মজার বিষয় এটাই যে তুমি 1000 প্রসেস চেষ্টা করতে পারো কিন্তু উত্তর সবসময় একটাই হবে, উত্তর একাধিক হয় না। তাই এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ঠিক একটা ভুল। এবার এ কি করেছে, এ যোগ করেছে আগে গুণ করেছে পরে, এ কি করেছে গুণ করেছে আগে যোগ করেছে পরে। তো এই যে জিনিসটা এ ঠিক করেছে না এ ঠিক করেছে, এখন আমি বা তুমি সেটা ঠিক নিশ্চয়ই বলবো না যে এ ঠিক করেছে এ ভুল করেছে। সেটা যারা অঙ্কের যারা গণিতজ্ঞ তারা ঠিক করে গেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটাকে মেনে নেওয়া হবে আর কোনটাকে মেনে নেওয়া হবে না। সেই যে জিনিসটা যে চিহ্নের ক্ষেত্রে কোন চিহ্নটাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, কোন চিহ্নটার কাজ সবার আগে করা হবে, সেই জিনিসটাকে কনফার্ম করার জন্য, সেই জিনিসটাকে বোঝানোর জন্য সেটাকেই আমরা এই বদমাশ এবং ভি বদমাশ এই আকারে লিখে রাখি। যে এই কথার অর্থ কি, এখান থেকে বের হবে যে কার কাজ আগে হবে সেটা, এখান থেকেও সেই একই একটু অ্যাডভান্স, বাকি কিচ্ছু পার্থক্য না। এটাই হচ্ছে বিষয়। তো কিভাবে বুঝবো এখান থেকে যে কার কাজ আগে হবে, সেটাই আমাদের এই টপিকের মূল বিষয়। যে এটাকে বিশ্লেষণ করে বোঝা যে গুণের কাজ আগে হবে, যোগের কাজ আগে হবে না কিসের কাজ আগে হবে এবং কেন হবে। কেন হবে বিষয়টা অতটাও গুরুত্বপূর্ণ না, কারণ সেটা তোমাদের কোনো টপিক না। কেন গুণের কাজ আগে হচ্ছে, কেন ভাগের কাজ আগে হচ্ছে, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এটা কোনটার কাজ আগে হবে আর সেটা কিভাবে আমরা ইউজ করব। তো চলো দেখে নাও। দেখো প্রথমত এদের ফুল ফর্ম দেখো, বদমাস। তো বি কথার অর্থ হচ্ছে ব্র্যাকেট, বাংলাতে লিখছে ব্র্যাকেট। ও কথার অর্থ কি, ও কথার অর্থ অফ বা এর, অফ এর বাংলা শব্দ এর।
ডি কথার অর্থ কি ডিভিশন বা ভাগ, এম কথার অর্থ কি মাল্টিপ্লিকেশন বা গুণ, আর এ কথার অর্থ কি এ কথার অর্থ অ্যাডিশন বা যোগ, এস কথার অর্থ কি সাবট্রাকশন বা বিয়োগ। ব্যাস ফুল ফর্মটা বের করে ফেললে। এবার ফুল ফর্ম যখনই বের করে ফেললে তখনই তোমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে? যেটা যেখানে আগে রয়েছে তার কাজ সবসময় আগে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। কি বোঝাতে চাইছি দেখো, এইখানে এই এক্সাম্পলটা দিয়েই বোঝাই। এ কি করেছে, গুণের কাজ পরে করেছে, যোগের কাজ আগে করেছে, তাই তো? আর এ কি করেছে, গুণের কাজ আগে করেছে, যোগের কাজ পরে করেছে। তো গুণের কাজ আগে হবে না যোগের কাজ আগে হবে, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে এর মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক আমরা বুঝে যাব। দেখো এখানে কি গুণের কাজ কোথায়, এখানে আছে গুণের কাজ, এখানে আছে যোগের কাজ। কার কার নামটা আগে লেখা আছে, গুণের নামটা আগে লেখা আছে। এর থেকে কি বুঝলাম, যে গুণের কাজ আগে হবে। তাহলে এখানে দেখো এই গুণের কাজ আগে করেছে, গুণের কাজ পরে করেছে, অতএব এটা ভুল এটা ঠিক। এখানেই বোঝা হয়ে গেল যে কোনটা ভুল আর কোনটা ঠিক। তো এই জন্যই বদমাস যে জিনিসটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা তো একটা সামান্য এক্সাম্পল, জিনিসটা বোঝার জন্য আরো বড় এক্সাম্পল দিয়ে খুব সহজ করে বোঝাচ্ছে। আমি এক্সাম্পলটা লিখে নিচ্ছি, তারপরে আবার ভিডিওটা শুরু করছি। তো দেখো আমি এখানে মোট দুটো এক্সাম্পল নিয়েছি। প্রথম এক্সাম্পলে আমি যোগ ভাগ গুণ বিয়োগ এই জিনিসগুলো, এই যে সাধারণ যে টার্ম সেগুলো ইউজ করেছে, আর পরেরটার ক্ষেত্রে ব্র্যাকেট এবং এই যে বার যেগুলো আমি আগে বুঝিয়ে দিলাম, যে চিহ্নগুলোর পরিচয় করিয়ে দিয়েছি, সেই জিনিসগুলো ইউজ করেছে। তো আগে সহজটা বুঝে তারপরে এটা তোমাদের বোঝাচ্ছি। দেখো কিভাবে ইউজ হবে বললাম, যেটা যেখানে লেখা আছে সেটার কাজ সবসময় আগে। যোগে এখানে লেখা আছে আগে লেখা আছে, তার মানে এই না যে যোগের কাজ আগে হবে। দেখো এখানে যোগ ভাগ গুণ বিয়োগ সবাই আছে, তাহলে এখানে ভাগ গুণ বিয়োগ যোগ সবাই যখন রয়েছে, তো এর মধ্যে দেখো এই চারটের মধ্যে কে আগে রয়েছে, ভাগ রয়েছে সবার আগে, তাহলে ভাগের কাজ হবে সবার আগে। তাহলে কি লিখবো, 15 যোগ 20, 15 যোগ 20 ভাগ হয়ে যাওয়া কথার অর্থ কি, এই যে উল্টে যাওয়া, অর্থাৎ 20 ভাগ 2 যদি লেখা থাকে আমরা সেটাকে 20/2 লিখতে পারি, সেটাই লিখলাম এখানে, অন্য কিছু না। তো এবার দেখো যে তারপরে কিসের কাজ, গুণ 2 মাইনাস 4। এবার দেখো যোগ গুণ আর বিয়োগ রয়েছে, কার কাজ আছে, কি বলেছে এখানে কার কাজ, গুণের কাজ, অর্থাৎ গুণের কাজ এটা, এখানেই গুণের কাজ করে দাও। 2 4 4 দিয়ে আবার এটা কাটলে 5। কি করলাম আবার বলছি, দেখো ভাগের কাজ প্রথমে তাই উল্টে দিয়ে লিখে রাখলাম, তারপরে গুণের কাজ, তাই গুণ যেখানে রয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা ভাঙলাম। সবসময় যে চিহ্নটা নিয়ে আমরা কাজ করব, যদি এরকম থাকে এ মাইনাস বি, এই মাইনাস হোক যোগ হোক গুণ হোক যাই হোক, এই চিহ্নটা এর সাথে আর এর সাথে এ আর বি এর মধ্যে যে সম্পর্ক সেটাকে ভাঙবে। অর্থাৎ দেখো এখানে 2 আর 20/8 এদের মধ্যে কোন চিহ্ন ছিল, এর সাথে এর যে সম্পর্ক সেটাকে ছোট করবে, এটাই বোঝায় এর কাজ করা, অর্থাৎ গুণের কাজ করা। অর্থাৎ কি গুণের কাজ করছে মানে গুণের দুই পাশে যে নম্বরগুলো রয়েছে তাদেরকে ছোট আকারে নিয়ে আসা। তারপরে কি দেখো, তারপরে রয়েছে এটাকে আমরা একবার ছোট লাইনে লিখি, 15 যোগ 5 মাইনাস 4। তারপরে দেখো যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। যোগের কাজ মানে কি, 15 আর 5 20, তারপর বিয়োগের কাজ মাইনাস 4 সমান কত, 20 থেকে 4 বাদ দিলে 16। এটা হলো বিষয়। এবার দেখো এটা তো সহজে হয়ে গেল, সহজ বিষয়। কিন্তু এইখানে দেখো এখানে রয়েছে কি আছে, ব্র্যাকেট রয়েছে, মাথায় বার রয়েছে। এবার সবার প্রথমে কার কাজ করব সেটা কিভাবে বুঝবো, দেখো এখানে দেখো বার, যেটা কি বার, এই জিনিসটা আগে হবে না পরে হবে সেটা তো এখানে কোথাও দেওয়া নেই। তাহলে বার জিনিসটার কাজ কখন করব সেটা জানার জন্যই আসে ভি বদমাস।
বার জিনিসটার কাজ কোথায় হবে এখানে সেটা দেওয়া নেই। তো এই বার জিনিসটার কাজ কোথায় হবে সেটা বোঝার জন্যই আসে ভি বদমাসের ধারণা। ভি এটা এক্সট্রা একটা লেটার, বাকি সব আগে থেকে ছিল। এই ভি শব্দের অর্থ কি? ভি শব্দের অর্থ ভিনিকুলাম অর্থাৎ বার। দেখো ভি এসে কোথায় উপস্থিত হয়েছে? সবার আগে, সবার আগে উপস্থিত হয়েছে। তাই কি করতে হবে? যেখানে বার রয়েছে তার কাজ হবে আগে। বুঝতে পেরেছো কি বললাম? এবার একটা জিনিস দেখো কি হয়, কিছু কিছু ক্ষেত্রে বারের মধ্যেও কাহিনী থাকে। বারের মধ্যে কি কাহিনী থাকে দেখো, ধরো এখানে 4-2 আছে, শুধু বারের মাথায় এই যে ইকুয়েশন এটুকুর মাথায় আছে। যদি এখানে গুণ 3 থাকতো দিয়ে সেটার মাথায় সহ বার থাকতো, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে যেটা হতো সেটাও ভালো করে বুঝে নাও। দেখো এটার ক্ষেত্রে যেটা হবে যে গুণের কাজটা আগে হবে, তারপর বিয়োগের কাজ হবে। সব সময় মনে রাখবে, খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা বুঝবে, যোগ বিয়োগ গুণ আর ভাগ এই চারজনের যে কাজ, তারা যেখানে যেভাবেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, যদি একটা কমন অবস্থায় থাকে, কমন অবস্থায় থাকা মানে কি? অর্থাৎ এই বারের নিচে থাকা, অর্থাৎ বিয়োগটাও বারের নিচে আছে, গুণটাও বারের নিচে আছে, কিন্তু ভাগটা বারের নিচে নেই, তাই ভাগকে এখানে আলোচনা করবো না। যখন কমন অবস্থায় থাকা মানে কি? বারের নিচে থাকা বা ব্র্যাকেটের মধ্যে থাকা, এগুলোকে বলা হয় কমন অবস্থায় থাকা। ধরো ব্র্যাকেটের মধ্যে গুণও আছে যোগও আছে, অর্থাৎ গুণ এবং যোগ একটি কমন অবস্থায় আছে, বা ব্র্যাকেটের বাইরে গুণও আছে যোগও আছে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে তারা কমন অবস্থায়। কমন অবস্থায় মানে কি? এমন একটা অবস্থায় যেখানে দুজনে অবস্থান করছে। তো দেখো বারের নিচে গুণ এবং বিয়োগ দুজনে রয়েছে, অতএব এখানে আবার সেই আমরা গুণ বিয়োগ যোগ ভাগের মধ্যে কার কাজ আগে সেইটা দেখব। বুঝতে পারলে কি বললাম? এমন না যে বারের কাজ আগে, অর্থাৎ বার যেখানে আছে সেখানে আমি উল্টো পাল্টা যোগ বিয়োগ গুণ করলাম। বারের ভিতরে গিয়ে আমরা আবার এটা দেখব যে যোগ আগে আছে না গুণ আগে আছে, কোনটার কাজ আগে করতে হবে। ব্র্যাকেটের ভিতরেও তাই। ব্র্যাকেটের ভিতরে যদি এরকম থাকে 4 + 2 × 3, তার মানে এই না যোগের কাজ আগে করব। তারা ব্র্যাকেটের ভিতরে দুটো চিহ্নই তো ব্র্যাকেটের ভিতরে আছে, কোনটার কাজ আগে করব? অবশ্যই যে চিহ্নটার কাজ আগে করতে বলা হয়েছে সেটা। একটা জিনিস মনে রাখবে যে কোনো চিহ্নকে তুমি যখনই সরাবে, চিহ্ন সরবে কখন? যখন তাদের দুই পাশের সংখ্যার মধ্যে ইকুয়েশন কমপ্লিট করবে। তো সরানোর আগে পর্যন্ত সেই চিহ্নটা একমাত্র নিয়ম অনুযায়ী সরবে। এমন না যে তোমার মনে হলো বিয়োগের কাজ আগে করতে আগে করে দিলে, এমন না। নিয়মে কি বলছে? গুণ আগে হবে, তাই গুণ আগে করেই সরাতে হবে। যদি তুমি নিয়মের বাইরে গিয়ে নিজে থেকে কিছু ইচ্ছা মতো করো, বিয়োগ আগে বা যোগ আগে, তার মানে সেটা তোমার 100% ভুল হবে। এবার দেখো বারের ক্ষেত্রে আবার ডবল বারের বিষয় থাকে, একটা বারের ভিতরে আরো একটা বার এরকম চলে আসে। তো সেগুলোর ক্ষেত্রে কি করবে? এই জিনিসটা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে পড়বে। অ্যাডভান্স যে টপিকটা হবে হয়তো কাল বা পরশু, যখনই হোক তখনই এই জিনিসটা করাবো। আপাতত নর্মাল বিষয়টা দেখো যে বার থাকলে সেক্ষেত্রে কি করব, আর ব্র্যাকেট থাকলে সেক্ষেত্রে বিষয়টা কি করব। দেখো কি বললাম যে ভি অর্থাৎ বার যেটা, সে যেহেতু সবার আগে রয়েছে, দেখো এটা হচ্ছে নর্মাল বদমাস, কিন্তু তার থেকেও যেটা অ্যাডভান্স সেটা কি? ভি বদমাস। তাই এটা মনে রাখবে, ভি বদমাস, BODMAS। তো ভি অর্থাৎ বারের কাজ আমরা এখানে করব। এখানে কি ছিল? এতটুকুই ছিল। তো দেখো তো বারের কাজ সবার আগে করতে হবে। দেখো বারের মধ্যে শুধু একটাই ইকুয়েশন রয়েছে, অর্থাৎ এটা সবার আগে হবে, এটা আমরা বলতে পারি। কেন? কারণ আর কোনো গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন নেই, তাদেরকে দেখবো। যেহেতু বারের কাজ সবার আগে হবে, তাই বারের ভিতরে যেহেতু একটাই চিহ্ন, অতএব এর কাজ আগে হবে। তো এর কাজ যদি সবার আগে করা হয়, 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে ভাগ, তার মানে 4 × 2 + 15। এবার কি? বারের কাজ হয়ে গেল। বারের পরে দেখো কিসের কাজ আছে? অফের কাজ। বারের পরে অফের না, ব্র্যাকেটের কাজ আসে। ব্র্যাকেটের কাজ আবার কি? ব্র্যাকেটের কাজ অর্থাৎ এই যে ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে আবার আছে কি? সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। কোনটা কোন চিহ্ন সেটা আগেই দেখালাম। এবার ওই যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, সেগুলো কি? ধরো এইখানে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট, এইরকম ভাবে রয়েছে। সেক্ষেত্রে বোঝায় যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হওয়ার পরে তোমাকে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, কম্পালসারি সেটা। তারপরে যে থার্ড ব্র্যাকেট থাকে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, সেটাও কম্পালসারি।
এভাবেই করতে হবে, ব্র্যাকেটের কাজটা এইভাবেই পরপর চলবে। আর হ্যাঁ, যেহেতু ব্র্যাকেট আছে বারের পরে, তাই ব্র্যাকেটের কাজই করতে হবে, ব্র্যাকেটের বাইরের কাজ করলে চলবে না। এবার ব্র্যাকেটের ভিতরে আবার দেখবে যোগ বিয়োগ গুণ ভাগ, একই ব্র্যাকেটের ভিতরে দুটো চিহ্ন রয়েছে, তাদের ক্ষেত্রে কি নিয়ম, সেই এই নিয়মটা যে গুণ আগে হবে না বিয়োগ হবে না ভাগ আগে হবে, সেই একই। তো আশা করছি বুঝতে পারছো কি বোঝাচ্ছে। তো দেখো এবার এগুলো নেই তাই এগুলো সরিয়ে দিলাম এই কোশ্চেনে। এবার 4 গুণিত 2 ভাগ 2, ব্র্যাকেট যেহেতু আগে রয়েছে তাই ব্র্যাকেটের কাজ হবে আগে। 4 সাথে 2 গুণ করলে কত হয় 8 ভাগ 2। এবার যোগ আর ভাগ, এর মধ্যে কাজের কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে। অতএব 15 যোগ কত হবে, ভাগ করলে 4, অতএব উত্তর হয়ে গেল 19। আশা করছি বুঝতে পারলে যে বার থাকলে বা ব্র্যাকেট থাকলে কি নিয়ম। যদি বুঝতে না পারে থাকো ভিডিওটা একটু আগে দিয়ে দেখো, বুঝতে পারবে। তাও যদি বুঝতে না পারে থাকো আমি বলে দিচ্ছি শোনো, যে অল টাইপ কোশ্চেন যখন করাবো তখন ভালো করে ফলো করবে, সেখানেও সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যদি এই ক্লাস না করে সরাসরি এই ক্লাস করতে যাও সেক্ষেত্রে কিছুটা সমস্যা হবে, তবে যদি তোমার এ বিষয়ে জ্ঞান থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি একদম জ্ঞান না থাকে সেক্ষেত্রে এই ক্লাস করা অত্যন্ত জরুরি। তো আশা করছি বদমাস আর কি বদমাস বলতে কি বোঝানো হয়, এরা কি কাজ করে সেটা মোটামুটি বুঝতে পেরেছ। এবার একটা জিনিস বাদ গেছে, সেটা হলো এই ও বা এর জিনিসটা কি বা অফ এই জিনিসটা কি। দেখো ধরো কত রয়েছে এখানে বোঝাচ্ছে, ধর রয়েছে 2 যোগ 3 গুণ 2 এর 5। দেখো নিয়ম কি বলে, নিয়ম বলে যে গুণ আর যোগের কাজ যখন আগে আছে গুণের কাজ আগে করতে হবে, তাই তো। তো গুণের কাজ যে তুমি আগে করবে, গুণের কাজের আগে এখানে আছে এর, ধরো এটা গুণ চিহ্ন না, এটা ধরো ভাগ চিহ্ন আছে, এটা ধরো 30 আর এখানে ধরো ভাগ চিহ্ন রয়েছে, এটা 30 ভাগের উপর রয়েছে। সেক্ষেত্রে নিয়ম কি বলে যে ভাগের কাজ আগে করতে, কিন্তু তার আগে রয়েছে এর। ওই এর কোথায়, এই যে এর। এবার এর যে কাজ, এর কাজ না করে তুমি যদি আগে ভাগ করো তাহলে দেখো এখানে ভাগ করলে 15 এর 5 এরকম চলে আসবে, কিন্তু তোমার সেটা করলে চলবে না, তোমাকে যেটা বলা হয়েছে করতে সেটাই করতে হবে। সেক্ষেত্রে কি 2 আর 5 এর অর্থাৎ গুণ করা, এর অর্থাৎ কি গুণ করা, কিন্তু এবং কি যে নির্দেশ করা হয়েছে ব্র্যাকেটের পরে কিন্তু গুণের কাজের আগে, ভাগের কাজের আগে এর কাজ করতে হবে। এর কাজ অর্থাৎ গুণের কাজ, এর কাজ অর্থাৎ গুণ করা, এমন না যে গুণ করা না, গুণ করা, কিন্তু মনে রাখবে কিন্তু এমন না যে নর্মাল গুণ করা আর এর গুণ করা একই। পার্থক্যটা কোন জায়গায় বলো তো, নর্মাল গুণ যেটা সেটা হয় ভাগের পরে, আর এর মাধ্যমে যে গুণটা হয় সেটা হয় ভাগের আগে। তো তুমি যদি এর এই জিনিসটা সরিয়ে দিয়ে গুণ চিহ্ন দাও, কথার কথা ভাবো তুমি এর শব্দটা সরিয়ে দিয়ে সেই জায়গায় সরাসরি গুণ চিহ্ন লিখে দেবে, ধরো করলে এই কাজটা, এর সরিয়ে দিয়ে এখানে গুণ চিহ্ন লিখে দেবে। এবার দেখো ভাগ চিহ্ন চলে এসেছে, গুণ চিহ্ন চলে এসেছে। নিয়ম কি বলে, ভাগের কাজ আগে করতে হবে, তুমি ফট করে ভাগের কাজ আগে করে ফেললে, তারপরে গুণের কাজ করলে, তাহলে কি এর যে শব্দটা তার কাজ হলো, এর কাজ ভাগের আগে হবে, গুণের কাজ ভাগের পরে হবে। তাই এই সমস্যাটার কারণে কখনো এর শব্দটা উঠিয়ে গুণ চিহ্ন বসাবে না, বসালেও একটা উপায়ে বসাতে পারো, গুণ চিহ্ন বসানোর সাথে সাথে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে, তাতে তোমার কি হবে, ভাগের আগে ব্র্যাকেটের কাজ, সেইটা ভেবে তুমি ব্র্যাকেটের কাজ করলে, বোঝা গেল। কিন্তু যদি তুমি সরাসরি এর তুলিয়ে গুণ চিহ্ন বসিয়ে দাও, সাথে সাথে তোমার সমস্যা এটা হয়ে যাবে যে তুমি গুণ চিহ্ন বসিয়েছো, সাথে সাথে ভুলে গেলে হয়তো ওখানে এর ছিল, ভাগের কাজ আগে করে ফেললে, তারপরে গুণের কাজ করলে, এর কাজ যেহেতু ভাগের আগে হয় তাই সেটা ভাগের পরে হয়ে গেল, প্রশ্নের উত্তর হয়ে গেল ভুল। তাই অবশ্যই চেষ্টা করবে এর শব্দটা তুলে গুণ চিহ্ন না বসানোর, একবারে এর কথা অর্থ গুণ বসিয়ে দিতে। কিছু লেখা নেয় ভাগ 5 এর 2 বা 2 এর 5 এরকম কিছু একটা ছিল। তো যাই, তো এবার কি করতে হবে, আমাদের এখানে গুণ করতে হবে, সরাসরি গুণ 10 গুণ করতে হবে, কিন্তু গুণ চিহ্ন বসানো যাবে না। কেন সেটা আশা করছি বুঝতে পেরেছো।
এখানে ভাগ দিলাম, এখানে 30 যোগ 2। এবার দেখো ভাগের কাজ আগে হবে, তাই কি 2 যোগ 3 সমান 5। তো আশা করছি এই পুরো বিষয়টা যে বদমাশ বা ভি বদমাশ জিনিসটা কি, কেন এটা সরলীকরণ চ্যাপ্টারে আসে এবং এগুলো আসার ফলে কি পরিবর্তন হয়, কি সমস্যা হয়, কি করতে হয়, সেটা আশা করছি বুঝতে পেরেছো। আশা করছি এই যে টপিক বদমাশ বা ভি বদমাশ এর সম্বন্ধে তোমাদের আর কোনো সমস্যা নেই। থাকলে সেটা তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো মোট 7টা টপিক ছিল এই চ্যাপ্টারের ভিতরে, কিন্তু মাত্র 3টে টপিকে আজকে কভার করতে পারলাম। দেখো ভিডিও এখানে 30 মিনিটের বেশি আমি করতে চাচ্ছি না। আর একটা বিষয় এটা যে কোনো তারা এই মুহূর্তে নেই, এটা একটা ফাউন্ডেশন ব্যাচ, কোনো এক্সাম ভিত্তিক না যে সেই এক্সামটা কভার করতে হবে তার আগে, এমন না। আমি চাইছি যে জিনিসটা সহজ করে যেন প্রত্যেকটা বুঝতে পারো, কারণ তাড়াহুড়ো করে 10 বার ক্লাস করার থেকে একবার খুব ভালো করে ক্লাস করাটা অত্যন্ত জরুরি। তাই সেক্ষেত্রে এটার 2টো হোক 3টে ভিডিও খুব ছোট ছোট করে জিনিসটা ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করছি আজ যেগুলো বোঝালাম সেগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এই ভিডিওগুলো কন্টিনিউ পেতে চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের পিডিএফ যদি পেতে চাও এই ক্লাসের, সেক্ষেত্রে আমাদের যে অ্যাপ সেটা টেলিগ্রাম গ্রুপ থেকে এপিকে ফাইল ডাউনলোড করে সেখানে পেয়ে যাবে। তাছাড়া প্লে স্টোরে কিছুদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে, সেখানেও পেয়ে যাবে। আপাতত টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাপের বিষয়ে বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, সেখান থেকে দেখতে পারো। বাকি আমাদের ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের টেলিগ্রাম গ্রুপ, বাকি যে সমস্ত আদার্স প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো তো ভিজিট করতে পারো। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবে ভিডিওটাতে, যেন এই ধরনের ভিডিও আরও পাও। সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। কেন জরুরি সেটা আগের একটা ভিডিওতে বলেছি, যে সাবস্ক্রাইব যদি না করো তাহলে এডুকেশনাল কন্টেন্ট তোমার সামনে আসবে না। এর ফলে কী হবে, তুমি ইউটিউবে যখনই ঢুকবে তোমাকে এডুকেশনাল কোনো কিছু দেখাবে না, আর তোমার টাইম ওই এন্টারটেনমেন্টগুলো ভিডিও দেখতে দেখতেই কেটে যাবে। তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।